ইনভেস্টগুলো, ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো বাংলাদেশে এসে রিলোকেট করে। এবং এটা নিয়ে প্রফেসর ইউনূস এটা নিয়ে বারবার বলেছেন, এবং উনি অনেক জায়গায় এটা সেই ইউএনএর থেকে উনি কিন্তু এই কথা বারবার বলছেন যে আমাদের 171 মিলিয়ন জনগণ, এবং তারা খুব স্কিল লেবার, এবং তারা ওয়ার্ল্ডের খুব যে কোনো পণ্য বানাতে পারে। তো সেই জন্য আর আমরা এখন আমাদের ইনভেস্টমেন্টের যে কন্ডিশনগুলো আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাটা আরো সহজসাধ্য করে দিয়েছি, এবং এটার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যে কেউ এসে একটা খুব দ্রুত ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করতে পারবে। সেই আলোকে যে গ্লোবাল যদি ধরেন বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি যদি বাংলাদেশে আসে, দুইটা জিনিস হবে, যে একটা হচ্ছে আমাদের ইয়াং ছেলেমেয়েদের যে প্রচুর জব তৈরি হবে, এবং আমাদের ইকোনমিটা চাঙ্গা হবে। ইউএনডিপি চিফ আকিম স্টাইনার, তার সাথে কথা হয়েছে। উনি খুবই ইউএনডিপি আপনি জানেন বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ইনভলভ। উনি বাংলাদেশের সাথে কাজ করার আরো সুদৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউএনএর প্রধান এগেন জনাব গুতিয়ারেসের সাথে আবার কথা হয়েছে, উনি ওনার সাথে একটা ছোটখাটো হালকা মিটিং হয়েছে। এবং আর একটা যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের এমডি ছিলেন, এটা যদিও এটা ইউএনএর প্রতিষ্ঠান না, বাট এটা একটা মাল্টিল্যাটারাল এজেন্সি। ওয়ার্ল্ড ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর উনি আসছিলেন দেখা করতে, এবং এসে বলেছে যে তোমাদের কি কি সাপোর্ট লাগবে আমাদেরকে বলবা। কারণ উনি একই রকমের আনবিয়ার্ড, উনি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এর আগে যখন প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে এসেছিলেন। এবারও ওয়ার্ল্ড ব্যাংকের এমডি নিজে তার একটা মানে এত টাইট শিডিউলের মধ্যে প্রফেসর ইউনূসের থেকে একটু সময় চেয়ে নিয়েছেন, নিয়ে তার সাথে ওটা ওদের ইন্টারেস্টে মিটিংটা হয়েছে।